আচ্ছা, কতদিন পর আমরা একসঙ্গে বেরিয়েছি তার ঠিক নেই। হ্যাঁ, অ্যাটলিস্ট একটু হইচই তো হোক। এই রঙ্গন দাদা, ওই দেখো ডাব। এই তোমরা সবাই ডাব খাবে? ওকে। দাদা, এদিকে আসুন না। বাবা, বউ বললো কি বললো না, বর একেবারে গাড়ি থামিয়ে দিল। ওফ পিলু, আর জাস্ট পারা যাচ্ছে না। কি আর করা যাবে, দয়া করে আজ উনি মুখ ফুটে আমার কাছে কিছু চাইলেন, দিতে তো হবেই। আরে বাবা, তো এভাবে দুম করে গাড়ি থামানোর কি ছিল? আগে তো এটা জানবে যে কে কে খাবে। সত্যি পিলু, বাকিরা কি খেতে চাইলো কি চাইলো না তাতে কি এসে গেল? আহিদার বউ তো খেতে চেয়েছে। বলছিলাম যে মল্লিকা, তোমার এই দাদার কাছে না আজকেও নির্ঘাত মার খাবে। সে তোমরা দাদা ভাই মিলে মারামারি করো আর জড়াজড়ি করো, আমি তাতে কি বলবো? ওই যে, এই দাদা আসুন আসুন। ব্যাস, দাদা কত করে কি আছে বলুন তো? আজ ঠিক আছে, কাটুন না তো হবে। এই যে ডাব রেডি। এটা না, এটা আচ্ছা, ওইটা আচ্ছা, এই ঠিক আছে, এটা আচ্ছা ঠিক আছে, এই নাও। ও রঙ্গন, এনে। আচ্ছা, একটা তাড়াতাড়ি কাটো। এটা আমার তো। স্ট্র কোথায়? দিচ্ছি জানা, আর তো যা দিচ্ছি। আরে বাবা, এই নে ধর। পারিসও বটে তুই। দাদা এক সেকেন্ড। হ্যাঁ, থ্যাংক ইউ। একটা স্ট্র নিচ্ছে। ঠিক আছে ডাবগুলো? দুর্দান্ত, অসাধারণ, ফ্যান্টাবলাস।
কত করে? একটা ফুল 15 টাকা দাও। আমাকে 3টে দিয়ে দিন। 3টে? হ্যাঁ। এই যে 1, এই যে 2, এই যে 3। এই যে নিন। ঠিক আছে, চল আমরা গাড়ির কাছে যাই, এসো। এই যে ফুলের মালা হাজির। শোন, এটা তোরা হাতেও জড়াতে পারিস, আবার চুলেও লাগিয়ে নিতে পারিস, কিন্তু প্লিজ আপনি কিন্তু চুলেই লাগিয়ে নিন। বলছেন কি আপনি সকলের সামনে? আহা 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 মল্লিকা, তুমি লজ্জা পেও না, এদিকে এসো, একটু সরে যা। হ্যাঁ ব্যাস ঠিক আছে। রঙ্গন, তুই না হয় ফুলের মালাটা নিজেই মল্লিকার মাথায় লাগিয়ে দে। আরে দাঁড়াও আহির, বলছি তুমি এই মালাটা পিলুর মাথায় লাগিয়ে দাও। আরে আর আমি হাতে ধরিনি। এইবার আস্তে 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 সরো। আহিতা, বলছিলাম যে হ্যাঁ মানে ওই যে পিলু, তোমার লজ্জা করবে না তো? আরে অদ্ভুত লোক তো তুমি, তার লজ্জা করবে না? তোমাকে বললাম না এখান থেকে চলে যেতে। তুমি কোথায় যাবে? বাপের বাড়ি। তুমি এখানে কেন এসেছো? রঞ্জা, অনেক হয়েছে, বাড়ি চলো। কেন কেন? আহির তোমাকে বলেনি যে আমি আর ও বাড়িতে ফিরবো না? শোনো না, ফেরার পথে আমাদের যেখানে খেতে যাওয়ার কথা, আমি না মল্লারদাকে সেই জায়গার নামটা বলে এসেছি। মল্লারদা যদি এসে রঞ্জাকে নিয়ে যেতে চায়, তুমি কিন্তু একটু সাহায্য করো। দেখো, মল্লারদা যে কাজটা করেছে সেটা ভুল করেছে, বড় ভুল করেছে, কিন্তু মল্লারদা যে সংস্কারের মধ্যে বড় হয়েছে, সেই সংস্কারটা তো এভাবে কেউ দুম করে ছুঁড়ে ফেলে দিতে পারে না, তাই না? তুমি একবার রঞ্জাকে দেখো, ও কিন্তু ভালো নেই। কোথাও না কোথাও একটা টান তো তৈরি হয়েছে দুজনের মধ্যে। দেখো পিলু, আমি না ঠিক এত কিছু বুঝি না, তবে এটুকু জানি যে মল্লারকে যদি রঞ্জার যোগ্য হয়ে উঠতে হয়, ওকে নিজেকে অনেকটা পাল্টাতে হবে। এটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না, অনেকটা। যাকে পিলু, আমরা তো এখানে এনজয় করতে এসেছি, তাই না? এনজয় করি। কই আচ্ছা, আমরা যখন ব্রেক নিয়েছি কিছু খাওয়া দাওয়া হয়ে যাক, স্যান্ডউইচ
কি রঙ্গন? হ্যাঁ, হ্যাঁ, আমি দিচ্ছি, আমি দিচ্ছি, আমি দিচ্ছি। আমি আসছি, এসো। চলো চলো, স্যান্ডউইচ স্যান্ডউইচ কোথায় কোথায় স্যান্ডউইচ? এই যে, এই যে, এই যে। আরে তাড়াতাড়ি তো করছি। পিলু রাখো না, রাখো ওখানে। সো স্লো। এদিকে, আচ্ছা ও এদিকে, বাবা। আচ্ছা এদিকে, ওই দেখো তুই না, আচ্ছা এদিকে, আচ্ছা এদিকে। ছেলে মানুষই তো গেল না। উফ, না না, বসো বসো বসো, ঘরে বসো। বসো এদিকে এসো, যাও যাও। আরে আহির বাবু, আসুন 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 আসুন। নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার, কেমন আছেন? ভালো আছে, আপনি ভালো আছেন তো? কতদিন পরে এলেন এখানে। বলছি ভারে চা দেবো তো, মালাই চা? হ্যাঁ, বড় ভারে, সবার জন্য এক্ষুনি নিয়ে আসো। আনছি, এক্ষুনি আনছি, আপনারা সবাই বসুন। এ রাজু, এখানে চা দে। জানো তো পিলু, আগে না এখানে আমরা প্রায় আসতাম। কিন্তু তুমি তো বাইরে ঝাল খাবার টাবার খেতে না, তাহলে এখানে কি করে? বলছি আসলে মাখনলালজি হলো পাঞ্জাবের লোক, তবে উনি এখানে থেকে দেখে না একেবারে আপাতমস্তক বাঙালি হয়ে গেছেন। একবার গুরুজির সঙ্গে আমি একটা কনফারেন্সে গান গাইতে গেছিলাম, সেখানে উনিও এসেছিলেন গান শুনতে। তারপর থেকে আমাকে আপ্যায়ন করে চা খাইয়ে, আমাদের স্পেশাল রান্না করে খাইয়ে, আমি যদিও বা অল্প খাই। আরে রঞ্জাকে জিজ্ঞেস করো, ওরা তো চেটে পুটে খেত। একদম। আর এখানে তো আহিরেরই খাতির যত্ন বেশি। এরপর দেখবি চা আসবে, তারপর দেখবি সিঙ্গারাও আসবে। এই দেখো, আরে মাখনলালজি এসবের কি দরকার ছিল? ও সিঙ্গারা। রাজু, এখানে চা রাখো। আগে এসব আমার তরফ থেকে, কতদিন পরে এলেন। নিন চা খান, পরে অর্ডার করবেন, আনন্দ করুন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আহা হা হা, মনটা একেবারে খুশ হয়ে গেল। এখানে এলে কি মনে হয় বলো তো পিলু? মনে হয় যে কোথাও একটা দূরে আগুন জ্বলছে, কেউ ফোক গাইছে। অ্যামেজিং, জাস্ট অ্যামেজিং। পিলু, বলছিলাম যে একটা ফোক হয়ে যাক না? আরে হোক না। না রঙ্গন দাদা, কেন? আর দরকার নেই। আরে বাবা, আজ অনেক গান বাজনা হয়েছে, আর গানের দরকার নেই। তুমি সেতারটা কেন নিয়ে এসেছো? এবার আমি যা বলবো তাই করবে। তুই পরীক্ষা দিতে পারবি। রঞ্জা, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, ওস্তাদ জীবনে এক্ষুনি বেরোতে হবে। আহির, তুমি রঞ্জাকে নিয়ে যাবে তো? হ্যাঁ মা, আমি নিয়ে যাচ্ছি ওকে। তোমাকে মেরে ফেলবো। রঙ্গন বাবু,
তোমার কি মাথা ব্যথা করছে নাকি গো? না না, এমনি একটু এখানে এসে বসলাম। দাদার ব্যবহারের কথা ভাবছো না? আসলে কি বলো তো মল্লিকা, ইদানিং আমরা সকলেই ভেবেছিলাম যে মল্লার বসু মল্লিক হয়তো একটু পাল্টে যাচ্ছে। মানে এই যেভাবে আমাকে সেতার পরীক্ষা দিতে সাহায্য করলো, আমাকে সেতারের রেয়াজে বসালো, আমি সত্যি খুব আশ্চর্য হয়েছিলাম জানো। তারপরে অহনার বাড়িতে নিয়ে গেল, এতেও আমি খুব অবাক হয়েছিলাম। কিন্তু তুমি একটা কথা ভাবো, তুমি যতবার ভাবছো যে একটা মানুষ পাল্টে যাচ্ছে, ঠিক ততবার তোমার সামনে তার পুরনো রূপটা আবার রঞ্জা কিন্তু কাল মল্লারদার ব্যবহারে খুব কষ্ট পেয়েছে। আমি তো বলছি ওদের দুজনের মধ্যে কোথাও একটা সম্পর্ক গড়ে উঠেছে। শুনছো, তুমি একবার মল্লারদাকে একটা ফোন করো না। তুমি কেন বুঝতে পারছো না? আমি মল্লারকে ফোন করে কি বলবো? আরে বাবা, মল্লারদা তো আজ রঞ্জাকে নিতেই এসেছিল সকালবেলা, আর তারপর আমি কায়দা করে এই জায়গাটার কথাও বলে এসেছি মল্লারদাকে, কিন্তু তাও এখনো মল্লারদা এলো না। হয়তো লজ্জা পাচ্ছে বা কোথাও গিয়ে ইগোতে হার্ট করছে, কারণ রঞ্জা একবার ফিরিয়ে দিয়েছে না, আবার এখানে আসবে তো আবার রঞ্জার রাগ ভাঙাতে। আমি না সত্যি রঞ্জা আর মল্লার এই সম্পর্কটা ঠিক বুঝে উঠতে পারি না। তবে হ্যাঁ, এটা তো ঠিক, রঞ্জার জন্য মল্লার পাল্টেছে। না মানে সামান্য হলে তো পাল্টেছে। ওই দেখো মল্লারদা এসে গেছে। অনেকদিন বাঁচবে মল্লারদা, আমি জানতাম রঞ্জাকে নিতে আসবে। আচ্ছা শোনো, তোমার মনে আছে তো, তুমি কিন্তু বলেছো সাহায্য করবে। হ্যাঁ মনে আছে, আগে ওদের দুজনকে কথা তো বলতে দাও, দাঁড়াও। মল্লিকা, তোমার দাদাকে বলো কিছু বলার থাকলে বলুক। বাড়ি চলো। কেন যাব? মল্লিকা, তোমার দাদাকে জিজ্ঞেস করো আমি কেন যাব। ওই বাড়িতে আমার কোন এক্সপেকটেশনটা ফুলফিল হয়? মল্লার বসু মল্লিক আমার কোন ইচ্ছের দাম দিয়েছে? যতবার ভাবি যে ও একটা ভালো মানুষ হওয়ার চেষ্টা করছে, ততবার আমাকে ভুল প্রমাণিত করে। এসেছে তো, কিন্তু এসে একবারও সরি বলেছে কাউকে? আমি কোথাও যাব না মল্লিকা, আমি তোমাদের সঙ্গে বাড়ি ফিরব।
কথা বাড়িতে গিয়ে হবে। চলো, সারাদিন তো ঘোরাঘুরি করলে, মাথা ঠান্ডা হয়নি? চলো।